যেভাবে ফোড়েদের দৌরাত্ম্য বেড়েছে এবং যারা হিমঘর মালিক তাদের একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, এইটাকে ভাঙার জন্য আপনারা কি পরিকল্পনা করবেন? আমরা ধীরে ধীরে এই 5 বছরে 50 বছরের সমস্যাটাকে চটজলদি মিটিয়ে দেবো এটা তো বলা যায় না। সময়ের জন্য আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে। সেটা যদি তারা চেষ্টা করে, সেটা দেখুন, আলু যখন প্রোডাকশন কমে যায় তখন হিমঘরে আলু রাখার জন্য চাষি দেখা যায় হিমঘর মালিকরা দৌড়াদৌড়ি করে যে আমাদের স্টোরে আলু রাখুন। আবার যে বছর উৎপাদন অনেক বেড়ে যায় সে বছরে তারা আলুর যে স্টোরেজ যে ক্যাপাসিটি তার বাইরেও আলু ভরে তারা নিজেরা মুনাফাটা লোটে। আলু চাষিরা ওই যে হিমঘরে যে পরিমাণ দরকার আর কি, সেইটা তাপটা কম দিতে পারে, কারণ আলুর ক্ষতি হয় এবং চাষিদের ঘাড়েই ফেলে দেয় হিমঘর মালিকরা। যে আগে যা করা গেছে এই সরকারের আমলে সেসবগুলো করা যাবে না, কারণ তারা এটাও দেখেছে যা করে নিয়েছি সেটা নিয়ে করে কমে খেয়ে পড়ে বেঁচে থাকে। আর নতুন করে কোনো দুর্নীতির সঙ্গে যেন আমরা জড়ি না পড়ি এ ভয় তাদেরও এসে গেছে।